হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। সকাল সকাল দেখছো বিধ্বস্ত অবস্থায় কীভাবে বাইরে তাকিয়ে আছি। আসলে ভোর বাজে এখন 5:30। বেরিয়ে আছি বছরেই একটা দিন সকাল সকাল এলাকার প্রত্যেকটা লোক বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকে। তার কারণ কেন বলো তো? আজ তো চৈত্র সংক্রান্তি, মানে যদিও ভিডিওটা নববর্ষের দিন যাচ্ছে, তবুও আমি তো চৈত্র সংক্রান্তির দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চৈত্র সংক্রান্তির দিন চড়কের যে গাজনরা থাকে, আমাদের এখানে সবাই আমরা হাজরা বলি, তো তারা এই সকালবেলা আমাদের বাড়ির সামনেটা দিয়ে যায়। এইটা যায় একদম আমার মেয়ের যে স্কুল যে পাড়াটায়, সেই পাড়ায় এই চড়কটা হয়। তো আমরা প্রত্যেক বছর সবাই ওয়েট করে থাকি এই সংক্রান্তির দিন সকালবেলার এইটা দেখার জন্য। একটু ভয় লাগে, কারণ কখন কার দিকে তেড়ে আসে তারা সেটা তো বোঝা যায় না, তবুও কিন্তু আমরা প্রত্যেকে থাকি। জানো একবার কি হয়েছিল, আমার বিয়ের আগের ঘটনা। এই যে যারা গাজন যারা ছিলেন তাদের একজনের তাড়া খেয়ে আমি রাস্তার মধ্যে মুখ থুবড়ে পড়ে গেছিলাম। সেই ইনসিডেন্টটার কথা মনে পড়লে না ভীষণ হাসি পায়। যাই হোক, দেখো সবাই ওই তারা মায়ের মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে আছে। প্রত্যেক বছরই যেহেতু ওটা মা কালীর মন্দির, তো সেই জন্য প্রত্যেক বছরই না ওরা ওই জায়গাটা একটু রেস্ট নেয়, বসে মায়ের ওখানে কোনোবার হয়তো পুজো করে। আমার জানা নেই, যেহেতু আমি ওই সামনেটাই কোনোদিন যাইনি। আমি তো ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম, অনেকটা দূর থেকে দেখতাম। এখন তাও সাহস করে একটু সামনে যাই। তবু ওরা যখন সামনে চলে এসেছিল একদম, তখন আমি কিন্তু গেটটা লাগিয়ে দিয়ে অল্প একটু ফোনটা বার করে তোমাদের জন্য ভিডিওটা করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এদিকের ওয়েদারটা দেখছো, তখন ওরা তো চলে গিয়েছিল 5:40-এর মধ্যে আমাদের বাড়ির সামনে থেকে। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি 7:30টার মতো। তখন উঠে বাইরের আকাশটা দেখে আমি অবাক। ফোনে একটু ওয়েদারটা চেক করলাম, দেখছি ওয়েদার দেখাচ্ছে সানি, 35 ডিগ্রি আজকের ওয়েদার থাকবে। আর বাইরে বেরিয়ে এসে দেখছি এরকম সিচুয়েশান, না কুয়াশা, না বৃষ্টি, না মেঘ, কি যে হয়েছে এটা সত্যি বুঝতে পারছি না। ঠিক সেরকম আমার মতোই অবস্থা আমাদের আশেপাশের লোকজনদেরও হয়েছে। তারাও বাইরে বেরিয়ে চারদিকটা দেখে অবাক হয়ে গেছে। পাশের বাড়ির কাকিমার সাথে কথা হলো, সেও বলছে কি দিনকাল পড়লো বলো, চৈত্র সংক্রান্তির দিন নাকি কুয়াশা পড়ছে। এই হচ্ছে ব্যাপার। থাক, বাইরের অবস্থা বাইরের মতো থাক। আমি সেই সুযোগে সমস্ত কাজকর্ম সব কিছু সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের সিংহাসনটা পুরো ডিপ ক্লিন করেছি। কাল তো নববর্ষ, একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার না করলে হয় বলো? তাই সুন্দর করে একদম ডিপ ক্লিন করে তারপরে পুজো করেছি। অনেকটা সময় লেগে গেছে আজকে, যেন প্রায় 2.5 ঘন্টা। পাশে যে র্যাকটা দেখছো, র্যাকটাকে সরিয়ে ওটা তো পরিষ্কার করেইছি ওই জায়গাটা, তার সাথে সাথে র্যাকটাকেও আজকে ক্লিন করেছি ভেতরটা। এই র্যাকগুলো তো এমনিতে ভালো, একটা সমস্যা কী বলো তো, এদিক ওদিক না টুকটাক ভালোই গ্যাপ থেকে যায়, যার কারণে ধুলো ঢুকে যায়। তো আজকে সব কিছু সুন্দর করে প্যাকেট করে ঢেকে রেখেছি। না হলে না যতই পরিষ্কার করে রাখি, দেখি কোনো না কোনোভাবে ধুলো ঢুকেই যায় গোপালের কাচাকুচো জামা কাপড় বা গোপালের অন্যান্য যে সমস্ত জিনিসপত্রগুলো আছে। আর এই দিকে দেখো, এখানে ঝরাটাও টাঙিয়ে নিয়েছি। বেলা বাজে এখন প্রায় 10টা মতো, আর দেখেছো এখনও রোদ ওঠেনি। এই যে চৈত্র সংক্রান্তির দিন আমাদের চারিপাশের, মানে আমাদের এলাকা বলতে পারো, বা অনেকের জায়গায় অনেক জায়গাতেই এটা আছে। এটা আসলে ফ্যামিলিগত মানে একটা নিয়ম থাকে, কারো কোনো ফ্যামিলির থাকে, কারোর মধ্যে নিয়মটা থাকে না। তো আমার যাই হোক বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই নিয়মটা আছে যে চৈত্র সংক্রান্তির দিন ঝরা টাঙাতে হয়। মানে একটা ঘটের নিচটা ফুটো থাকবে, তার মধ্যে দুব্বো দেওয়া থাকবে। ওইখানে আমরা জল দেব, ওই দুব্বোর মধ্যে দিয়ে জলটা আস্তে 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 তুলসী মহারানীর ওপরে পড়বে। তো এইটা এখন এই 1 মাস, মানে বৈশাখ মাস পর্যন্ত থাকবে। বৈশাখ মাস শেষ হয়ে গেলে তারপরে ওটাকে খুলে আমরা জলে দিয়ে আসি। আর তার সাথে সাথে আজকের দিনে ভগবানকে ছাতু, আম আর আখের গুড় দেওয়া হয়। জবের ছাতু, কাঁচা আম আর আখের গুড়, এইটা দেওয়া হয়। তারপর থেকে ওই যে আমরা কাঁচা আমটা খাওয়া শুরু করি, অফিসিয়ালি আমরা এবছর আম খাওয়া শুরু করলাম। তবে এখন তো সারা বছরই আম পাওয়া যায়, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও আমের চাটনি ফাটনি খাওয়া হয়েই যায়। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। জানোই তো আজকে দ্বাদশী,
আর দ্বাদশীর দিন মানে আমি আর আলাদা করে ব্রেকফাস্ট বানাবো না, একদম রান্নাটা সেরে নেব। রান্নার মধ্যে আজকে করছি হচ্ছে, ওদিকে তো কড়াইয়ে দেখলে মুচমুচে করে একটু আলু উচ্ছে ভাজা করে নিচ্ছি, এদিকে করব আজকে সেই ভাইরাল সবজি, ময়দার সবজি। আর তার সাথে হচ্ছে এখানে আমি সাইডে প্রেশার কুকারে তোমার হচ্ছে কলাইয়ের ডাল সেদ্ধ করে রেখেছি। তো ময়দার সবজির জন্য বেশ খানিকটা বড় বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, মশলা করে রেখেছি। এখানে আলু উচ্ছে ভাজাটা হচ্ছে, এইবার রান্না করার পালা। জানো তো এই ময়দা সবজির যে রেসিপিটা বা ময়দা সবজিটা ইদানিংকালে তো সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল। ইদানিংকাল বলতে কি লাস্ট 7-8 মাস থেকে বলতে পারো। তবে এইটা না আমরা আজকে থেকে না, আজ থেকে প্রায় 8-9 বছর আগে থেকে খেয়ে আসছি। আমরা এটাকে কাশ্মীরি বলি, আর এখন তো সবাই ময়দার সবজি বা গ্লুটেন সবজিই বলে। তো মোটামুটি ভালো লাগে আমাদের। যখন কৃষ্ণনগরে ছিলাম, মায়াপুরে আমাদের ভক্তিবৃক্ষের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু মাঝে মধ্যেই এই সবজিটা রান্না করা হতো। প্রথম প্রথম তো আমরা বুঝতে পারতাম না কী দিয়ে করার। তারপরে এক মাতাজির যখন মায়াপুরে ফ্ল্যাটে গৃহপ্রবেশ করেন, তখন মাতাজিরা বাড়িতে অনুষ্ঠানে এই সবজিটা বানিয়েছিল। তখন আমি মাতাজির কাছ থেকে শিখে নিয়েছিলাম কিভাবে কি করে এটা বানাতে হয়। ব্যাস তারপর থেকে আমরা মাঝে মধ্যেই বানিয়ে খেতাম। যদিও এখন খুব একটা বেশি খাওয়া হয় না, জানোই তো আমার প্রচুর হেলথ ইস্যু আছে, আর এটা তো একদম গ্লুটেনটাই খাওয়া হচ্ছে। এমনিতেও তো আমরা ধরো গ্লুটেনটাকেই স্কিপ করে চলি, চেষ্টা করি আমরা যত কম পরিমাণ গ্লুটেনটা আমাদের শরীরে যায় সেটার। তো ঠিক আছে, 6 মাসে 9 মাসে এক আধবার খেলে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। তো এমনি তো বাইরে যত সমস্ত আমরা স্ট্রিট ফুড ফাস্ট ফুড খাই, সেখানে কিছু না কিছু আনহেলদি ব্যাপার তো থেকেই থাকে। যাই হোক, ময়দাগুলোকে দেখলে একদম ভেজে কীরকম বলের মতো হয়ে গেছিলো ছোট্ট ময়দার পিসগুলো। সেগুলোকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। এই তো এখানে আছে কলাইয়ের ডাল, একদম মচমচে করে আলু উচ্ছে ভাজা, আর এইখানে আছে ময়দার সবজি। ময়দার সবজিটা আজকে এত ভালো রান্না হয়েছিল কি বলবো। আজকে আমরা বেশ কিছু কর্নও দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই সবজিটায় না বেবি কর্নটা যায়, বেবি কর্নটাকে সেদ্ধ করে আলাদা করে ভেজে নিয়ে দেওয়া যায়। তো আমার কাছে তো বেবি কর্ন ছিল না, তাই কর্নটাই দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি, আসলে ভিডিও করে দেখানোর মতো কিছু ছিল না, তাই শুধু শুধু আর ভিডিও করিনি। এখন আমরা রেডি হয়ে নিচ্ছি। আর দেখেছো চুলটা বেঁধে দিয়েছি, কীরকম নিজে নিজের ক্রিম মেখে নিচ্ছে এখন নিজে নিজে। ওই যে আগের দিন বললাম না, ও এখন নিজে সবটা করে নিতে পারে, শুধু চুলটা আমাকে একটু বেঁধে দিতে হয়। তবু বাড়িতে বাঁধতে হয় না, যখন কোথায় বেরোয় তখন বেঁধে দিতে হয়। আর আমি দেখো আজকে বেনুনি করিনি, চুলটাকে এরকমই রেখে দিয়েছি। তোমরাও আমার চুলটা একটু ভালো করে দেখে নাও। আর 1-1.5 মাস আমি তো ভীষণ এক্সাইটেড, আমরা যাব আমাদের ড্রিম ডেস্টিনেশনে, সেখানে গিয়ে আমি আমার চুলটা দিয়ে আসব। আমি, মেয়ে, হাজব্যান্ড 3 জনাই যাব আমরা। তো এই প্রথম এত দূরের কোথাও যাচ্ছি আমরা শুধু 3 জনে। যাই হোক, সে সমস্ত সংক্রান্ত ভিডিও আসবে বেশ কিছুদিন পর থেকে, এখনই কিছু বলছি না। সন্ধ্যাবেলা বেরিয়েছি, প্রথমে যাব হচ্ছে গোপালের জামা কিনতে। এর আগের দিন তো গোপালের জামা কেনা হয়েছিল না, শুধু মেয়ের ড্রেসটা কিনে বাড়ি চলে গেছিলাম। তারপরে এখানে বান্সিওয়ালাতে এলাম, এখানে এসে গোপালের ড্রেস কিনেছি। এটা একটা মারওয়াড়ি দোকান, এখানে তুমি ভগবানের সমস্ত কিছু পাবে, বড় বড় বিগ্রহ থেকে শুরু করে সমস্ত কিছু, জামা কাপড়, চুল, গয়না, খাট, দোলনা, সমস্ত কিছু পাওয়া যায় A to Z। ভীষণ ভালো, যেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর থাকে না, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। ওখান থেকে গোপালের জামা কাপড় কিনে তারপরে সোজা চলে এসেছিলাম রথবাড়িতে। আসলে কাল তো পয়লা বৈশাখ, তো আরতে নতুন খাতা পত্র সব কিছুই লাগবে, তাই হাজব্যান্ড এই দোকানটাতেই সারা বছর জিনিসপত্র কেনে। ওর আরতে যত খাতাপত্র, পেন, যত কিছু লাগে আর কি সেগুলো কেনে। তো কালকের জন্য এখান থেকেই কিনে নেবে। আর এই মার্কেটটা জানো, কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টিটাও হয়েছিল, তার মধ্যে একদিন হঠাৎ করেই শনিবার দিন ভেঙে পড়েছিল। ভেঙে পড়াতে একজনের প্রাণও গেছে, আর একজন তো খুব গুরুতর অবস্থায় হসপিটালে ছিল। এখন সত্যি জানি না সে কেমন আছে। তো এই মার্কেটটাকে ভেঙে নতুন করে করা হচ্ছে। ঠাকুরের অসীম কৃপা যে সেদিন শনিবার ছিল আর ঈদ ছিল বোধহয় সেদিন, হ্যাঁ সেদিন ঈদের দিন ছিল। তো সেই কারণে মার্কেটে লোকজন খুব কম ছিল। সেদিন যদি অন্যান্য দিনের মতো নর্মাল বাজার থাকতো বা রবিবার থাকতো, বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেত, প্রচুর মানুষের প্রাণ যেত। যাই হোক, সেটা হয়নি। তবে যে গেছে তার তো পরিবারের অবস্থা বুঝতেই পারছো। রথবাড়ি বাজার থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম স্টাইল বাজারে। আসলে তোমাদেরকে তো বললামই, সেদিন শুধু মেয়ের জিনিসপত্রই কেনা হয়েছিল, আর কারোর কিছুই নেওয়া হয়েছিল না। যদিও পয়লা বৈশাখে কেনাকাটা নিয়ে না খুব একটা ইন্টারেস্ট আমাদের থাকে না, বিশেষ করে আমার তো থাকেই না, কারণ সেদিন আমাদের কোথাও বেরোনোও হয় না, কিছু করাও হয় না। তো দাদাও এসেছিল, দাদারও কিছু কেনাকাটা করা হয়েছিল না। তো ও বললো যে তাহলে তোরা যখন ঢুকবি আমাকে ফোন করিস, আমি তাহলে চলে যাব, দিয়ে আমরা
একসঙ্গে কেনাকাটা করে নেব। তো আমি এখানে নিয়েছি বলতে একটা শুধু কুর্তি, মানে একটা কি শর্ট কুর্তি যেগুলো আমি দেখো জিন্সের সঙ্গে পরি, সেটাই নিয়েছি। বাদবাকি আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, যেমন ঘরে পরার বেশ কিছু জামা কাপড় আমার নেওয়ার ছিল, কিন্তু এত ভিড় আর বিলিং কাউন্টারে এত লাইন। এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম বিলিং কাউন্টারের লাইন, তার থেকে আজকে 8-9 গুণ বেশি। 1 ঘন্টা 10-15 মিনিটের ওপরে সময় চলে গেছে আমাদের শুধু বিলিং কাউন্টারে। আর তারপরে যে মেজাজটা আমার গরম হয়েছিল, এখনও দেখো লোকজন ঢুকছে। রাত্রে 10টা বেজে গেছিলো আমাদের স্টাইল বাজার থেকে বেরোতে। কিছু না, দাদা ওর একটা ফুল প্যান্ট, একটা ওই শর্ট কুর্তাগুলো নিয়েছে, হাফ প্যান্ট নিয়েছে, হাজব্যান্ডের 2-3টে হাফ প্যান্ট, স্যান্ডও নিয়েছি, ব্যাস এই কটা জিনিস নিয়ে তার, আর আমার একটা বললাম ওই যে শর্ট কুর্তি, এটা নিয়েছি। এই কটা জিনিসপত্র নিয়ে বিলিংয়ে, মানে জিনিসপত্রগুলো কিনতে তো ওই ম্যাক্সিমাম 8 ঘন্টা লেগেছে, বিলিং করতে গিয়ে 1 ঘন্টা 10-15 মিনিট সময় চলে গেছে। তারপর তো আমার শরীরটাও একটু লাস্ট কিছুদিন থেকে ডাউন যাচ্ছে, জানোই তো আমি তো এখন মেডিসিনের মধ্যেই আছি, আর ভালো লাগছিল না। তো হাজব্যান্ড বললো তাহলে চলো একদম ফেরার পথে রুটিটা নিয়ে নিই, তাহলে বাড়ি গিয়ে রুটি করতে হবে না। আর আমার আজকে এত অস্বস্তি লাগছিল জানো না, এসির, বুঝতেই তো পারছো, গোপালের জামা কাপড় কিনতে গেলাম সেটাও একটা এসি শোরুম, আর তারপরে স্মার্ট বাজারে ঢুকলাম সেটাও একটা এসি শোরুম, তবুও ওর ভেতরে ঢুকে আমার এত গরম লাগছিল, এত অস্বস্তি লাগছিল কি বলবো। তো হাজব্যান্ড বললো যাকে বাড়িতে গিয়ে গরমে আর রুটি টুটি করতে হবে না। তো সেই জন্য আমরা রুটি, একটু নিরামিষ কড়াই পনির নিয়ে নিয়েছিলাম। আর ফেরার পথে একটু গরম রসগোল্লা হাজব্যান্ড নিয়ে নিল, কারণ কাল তো পয়লা বৈশাখ, আর ওর দিনে সারাদিনে মাত্র 2-3 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য হয়তো বাড়ি আসতে পারবে, তার বেশি আর বাড়ি আসতে পারবে না। তো সেই জন্য আজকে মিষ্টি নিয়ে নিল। কালকে সকালেও বলেছে আরোর থেকে এক ফাঁকে বাড়ি আসবে, বাড়ি এসে খাবে লুচি আর আলুর দম, তার সঙ্গে রসগোল্লা। তো সেই জন্য রসগোল্লাটা নিয়ে নিলাম। আর রাত্রে একটা বিপদও ঘটেছিল, এটা এরপরে কোনো একদিন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।